4 তারিখে আমি মনুর শ্বশুর বাড়ি থেকে আসি। এসে আমি মনিকে বলি, মনি আমি সাসপেক্ট করেছি। মনি আমি ঘরে ছিলাম, আমাকে ডাক দিয়েছে ওরা। আমি দেখেই বুঝে গেছি সামথিং রং, করোনা ভাইরাস আক্রান্ত করেছে এরকম আমি সাসপেক্ট। আমি বলেছি মনিকে, মনি আমি সাসপেক্ট করি কোভিড-19 হয়েছে আমার মা, এই ওষুধটা খাওয়া। আমি ডাইরেক্ট ওষুধ নিয়ে আসছি, এই ওষুধটা খাওয়া, এজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক। মনি কী করলো, কতবার অনুরোধ করলাম মনিরে খাওয়া, এটা ভালো হবে। এরপরে মনি কী বললো, গতনকে টেলিফোন করলো। এই যে টেলিফোন আমার বাইরে মেরেছে, আমার ভাই মিষ্টিদা অজয় এই টেলিফোনের কারণে মারা গেছে, আমার মাও মারা গেল। দুইজন মারা গেল নিউমোনিয়াতে, দুইজন মারা গেল, আমার বাবাও মারা গেল নিউমোনিয়াতে 3 জন মারা গেল, আমার ভাই মারা গেল শ্বাসকষ্টে। আমি বললাম আমার, আমি অনেক করে বললাম উনি খাওয়ায় মেশিনটা ভালো হবে, আমি সাসপেক্ট করি, কিন্তু খাওয়াতে দিল না। খুব কষ্ট লাগে, বুকে ব্যথা, আমি বাসাতে পারতাম মাকে। আমি যখন কোভিড-19 আরম্ভ হলো, পুরো 1 বছর উপরে আমি কাজটা সব বাদ দিয়ে আমি রিসার্চ করি কীভাবে বাঁচতে পারি কোভিড-19 থেকে, এই নোবেল করোনা ভাইরাস থেকে কীভাবে বাঁচতে পারি আমি রিসার্চ করেছি। আমি গতনকে বলেছি, গতনকে আমি জিজ্ঞেস করি নোবেল করোনা ভাইরাস কাকে বলা হয়, বলতো বলতে পারে না। 1 বছর পার হয়ে গেছে করোনা ভাইরাস, এই প্রায় 1 বছরও না, 8-9 মাস হবে আর কি, পার হয়ে গেছে। আমি বলি গতনকে যে করোনা ভাইরাস কাকে বলে না, বলতে পারে না। আমি বুঝা দিলাম যে করোনা ভাইরাস হলো নোবেল করোনা ভাইরাস। করোনা হলো ওই মুকুট, বাংলা ভাষা হলো মুকুট বলতে পারেন। কিন্তু আমি অবশ্যই এলাম। এরপরে তুই বুঝতে পারলি না, আমাকে খাওয়াইতে দেস না। আমি বললাম তাকে কোভিড-19 কেন বলা হয়, কোভিড-19 বুঝতে পারে না কেন কোভিড-19 কেন। কারণ এই যে করোনা ভাইরাস, এই কোভিড এর আগের থেকে এই ধরনের ভাইরাসের নাম হলো কোভিড। 1918 সনের দিকে অনেক মানুষ মারা গেছে এই কোভিড, তখন ছিল কোভিড অন্য নাম, কোভিড-18 এরকম আর কি, 18 দিকে। এটা হলো কোভিড-19।